আজকে সকালটা যেরকম সুন্দর সেরকমই সুন্দর আছে আমার মন শরীর। কেন জানো তো, আগের ভিডিওটাতে তোমাদের থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি। কাছের দূরের সব বন্ধুর থেকেই আমি ভালোবাসা পেয়েছি। যারা সাধারণ ভিউয়ার্স আছো, যারা কোনো ভিডিও করো না, তাদের থেকেও অনেক ভালোবাসা আমি পাচ্ছি। এটা শর্ট ভিডিওতে বেশি, কিন্তু লং ভিডিওতে কম হলেও ওই সব বন্ধুগুলো তো আমার পাশে আছে। তাই আজ থেকে তোমাদেরকেও আমার ভিডিওতে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর একটু চা বানিয়েছি। প্রভু বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে ইলিশ মাছ। তার একটা বড় কারণ আছে জানো তো, মাম্মাম সোনা ইলিশ মাছ এর আগে ওকে আমি কাঁটা ছাড়িয়ে খাইয়েছি, কিন্তু ও বুঝতো না, জানতো না যে কোনটাকে ইলিশ মাছ বলা হয়। বাচ্চারা তো আর মাছ চেনে না, ওদের খাওয়ানো হয়, ওরা খায়। তবে আমার মাম্মা মাছের থেকে চিকেনটা একটু বেশি ভালোবাসে। তো আজকে হঠাৎ করে বলল কি যে বাবা, আমি ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো জানো। বাবা বললো কেন, এর আগে ইলিশ মাছ তুই খাসনি? বলছে না তো, আমি তো কখনোই ইলিশ মাছ খাইনি, আমাকে কিন্তু ইলিশ মাছ খাওয়াতেই হবে। তো বলা মাত্রই ওর বাবা বললো চল তোকে নিয়েই আজ বাজারে যাব। তো মেয়েকে নিয়ে বাজারে গিয়ে সাধ্য মতো নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা তোমরা দেখছো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু ভেজে রান্না করছি। অন্যান্য সময় যখন সর্ষে ইলিশ রান্না করি না, তখন কাঁচা মাছ দিয়ে রান্না করি। পোস্ত সর্ষে একসাথে বেটে নিই, কাঁচা লঙ্কা দিয়ে বেটে কাঁচা মাছের রান্না করি। আর আজকে কিন্তু সেটা হলো না, কেন বলো তো, ওই যে মাছের তেল আর মাছটা পাবো কোথায় আমি যদি কাঁচা মাছ রান্না করি। তাই মাছটা আজকে হালকা ভেজে নিয়েছি, মাছের তেলও পেলাম, মাছ ভাজাও পেলাম, সর্ষে ইলিশ খাওয়াও হলো। ওই একই প্রসেসে রান্নাটা করেছি, কিন্তু একটা কি ওই মাছটা ভেজে নিয়েছি। তবে আমি দেখেছি মাছটা ভেজে নেওয়ার থেকে কাঁচা মাছ রান্না করলে না দারুণ টেস্ট আছে। সেটা অনেক রকম, লোটে মাছও এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট আছে। তো যাই হোক, আজকে মেয়ের আবদারে এরকমভাবেই বানালাম। আর আজকে না আমাদের এখানে বন্ধুরা বৃষ্টি হচ্ছে জানো তো, সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিরি করে, একদম থামছেই না। ছুটি যাবে কি যাবে না সেটা না জেনেই আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তাই এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি, এমনিতেই 10টার মধ্যে রান্নাটা করে নিতে হয় বি শিফট হলে, কিন্তু আজকে আরও তাড়াতাড়ি হয়ে গেল। গুড মর্নিং, কিরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। এখন ঘড়ির কাটায় সকাল 10টা বাজলো। এখন থেকে স্টার্ট করছি না ভিডিওটা, এখন রান্না বান্না কমপ্লিট হলো। তোমরা দেখতে পেলে আর কি কি রান্না করলাম সবই তোমরা দেখলে। আর মাম্মাম এখন স্কুলে যাবে। আজকে প্রথমবার মাম্মাম কিছু একটা মাছ খাওয়ার শখ করলো, ওর বাবা এনে দিয়েছে। তো ও খাচ্ছে, যেহেতু কাঁটা খেতে পারছে না, তবু ওকে বলছে আমি একা ছাড়িয়ে খাবো আজকে। আমি বলছি না, সেটা তো হয় না, কাঁটা আছে খেতে পারবি না। তো যাই হোক ছাড়িয়ে দিয়েছি, খাচ্ছে এখন। আর প্রভু আজকে সোমবার, বলেছিল ডিউটি যাবে, আর আজকে সোমবারও ছুটি থাকে, যেহেতু 5 ঘন্টা হচ্ছে। আর এখন কাজের অবস্থা খুবই খারাপ না, সেই জন্য বললো থাক আজকে আর বেরোবো না। আর আমি তো সকালে স্নান করে নিয়েছি, তারপরেই রান্না বান্না করতে গেছি, আর পূজাটা করা হয়নি, গাছের ফুল সবই তুলে দিয়েছি। এখন প্রভু পূজা দিয়ে দিল, তো আমি গাছের ফুল সবকিছু তুলে দিয়েছিলাম, ঠাকুর মন্দির ধুয়ে দিয়েছিলাম, সব করে দিয়েছিলাম। আজকে মাম্মামকে স্কুলে দিয়ে আসবে ওর পাপা, যেহেতু বাড়িতে আছে। আর কি বলবো, এরকম হলে কি করে চলবে বলো? একে 8 ঘন্টা ডিউটি, তার উপরে আবার এই যে 5 ঘন্টা করে হয়ে গেছে। মালের অর্ডার নেই, সেই জন্য আর কি 5 ঘন্টা করেই এখন চলছে। তো দেখা যাক কতদিন এরকম হয়, এরকম হলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো চলো মাম্মামকে খাইয়ে স্কুলে আগে পাঠিয়ে দিই, তারপর কথা হচ্ছে। এই যে গরম গরম ভাত, মাছের তেল, আর এই যে সর্ষে ইলিশ, খেয়ে নাও। প্রায় প্রত্যেক দিনই তো দেখিয়ে দিই আমার এই ঠাকুরের জায়গাটা। আজকেও এই যে পূজা দিয়েছে বললাম প্রভু, দেখিয়ে দিলাম একবার। আর এই দেখো মাম্মাম তো স্কুলে, এখন বাড়িতে আমরা দুজনেই রয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই যে বাসনগুলো ধুয়ে নেব বলে বসেছি। আর এইদিকে কি হচ্ছে না, ম্যাজিক হচ্ছে, ম্যাজিক বলছে কি
দেখো আমি তোমার পারফেক্ট ক্যামেরাম্যান, আসলে কোনোদিন ক্যামেরাম্যান হয়নি। মানে কিভাবে যে ভিডিওটা করছে, এই যে দেখো এইটার মধ্যে ওই যে একটা বাঁশের যে ডিজাইন করা যে রাখা আছে না, কোনটা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে দেখো কত সুন্দর ভিডিও হচ্ছে। আমি তখন বলছি না না, ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে না, শুধু ওই বাঁশের ওই দরজাটা জানালাটাই দেখা যাচ্ছে আর কি। মানে এটা আগে যখন মানে গ্রিলগুলো হয়নি এটা দেওয়া ছিল। তো বলল ঠিক আছে ঠিক আছে, আমি ভিডিও করতে পারছি না, নাও এখানটাই রেখে দিচ্ছি বলেই রেখে গিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর আমি এই যে বাসনগুলো তুলে নিয়ে ঘরে যাচ্ছি, এরপর গা ধুয়ে নেব। আর এই যে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি, এখন ওই 2:45 মতো বাজে। আর কিছুক্ষণ পরে মাম্মাম সোনা চলে আসবে। তো গা ধুয়ে নিয়েছি, আর এই যে কতগুলো মশা কামড়েছে সেটা আমি দেখছি। কথা তো বলতেই পারছি না, কারণ এই যে টিভির সাউন্ডটা আছে। কতদিন তো ভালোভাবে টিভিটা দেখিনি, এই একটা সপ্তাহ দেখছি টিভি, দেখছি মানে কার্টুন চলছে, ঘরের মধ্যে চলছে, প্রভু দেখছে, কিন্তু আমি তো আর দেখছি না। তো এই একটা সপ্তাহ দেখছি হচ্ছে এই যে এই সিরিয়ালটা আবারও আরম্ভ হয়েছে। কার কার ভালো লাগে বলো। সিরিয়ালটার নাম কি কেউ বলতে পারবে? ওই যে দেখতে পাচ্ছ, ঋষি তনুজা কসম তেরে প্যার কি। তো এত ভালো লাগে, আগে হতো কালার্সে, এখন কালার্স রিস্তায় হয়। তো একদিন দেখলাম, চোখটা পড়ে গেল, দেখে ভাবলাম যে পরের এপিসোডগুলো তো আমার দেখা হয়নি, তাহলে দেখি। আর দেখছি, আর সাথে খাচ্ছে হচ্ছে আশফল। তো মামাদের গাছের আশফল। মামাম সোনা যখন ফিরছিল তখন আমার বড় মামা মামামকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর এখনই বসে বসে খাচ্ছি, আর মামাম তো এদিকে খাচ্ছে। তো চলো আমি সিরিয়াল দেখতে দেখতে আশফলটা খাই। আর আজকে ভিডিওটা এখানেই তোমাদের টাটা বলে দিই, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।